नमस्कार दर्शक बंधु আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। মেষ রাশির 2025-এর প্রথম মাস জানুয়ারি মাস কেমন যাবে এ নিয়ে আলোচনা করব। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার বছর আনন্দে কাটুক, ভালো কাটুক, সব মনের ইচ্ছা পূর্ণ হোক, এই শুভ কামনা আমার সবসময় থাকে। আপনাদের প্রতি অবশ্যই আমার শুভ কামনা থাকলো। নতুন বছরটা আলোচনা করার আগে চাইব যে আপনাদের সব মনের ইচ্ছা পূর্ণ হোক। 25-এ আমি 2025-এর ভিডিও দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন মেষ রাশি কেমন যাবে এবং সারাটা বছর আপনারা সঙ্গে থাকবেন। আমি প্রত্যেকটা মাসে আপনাদের গাইড দিয়ে দেব যে কীভাবে আপনাদের চলা উচিত, কীরকম যেতে চলেছে। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। অবশ্যই যারা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন, কারণ অনেকেই অবজেকশান করে দাদা মেষ রাশিটা আমি পাইনি। আমি মেষ রাশি সবার আগে দিয়ে দিই, হয়তো আজকেও যেমন দিচ্ছি, কিন্তু অনেক সময় নোটিফিকেশান না যাওয়ার জন্য অনেকের কিন্তু মেষ রাশি রাশিফল দেখতে পারে না। তাই যারা সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন তারা অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন, আর অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। চলে আসি আলোচনায়। বছরের শুরুতেই অনেক গ্রহ তার গৃহ পরিবর্তন করছে। শুরু করার আগে একটু গোচর ফলটা বলবো, তারপরে আমি আলোচনা করব। দেখুন, এই মাসে বছরের শুরুতেই আপনাদের রাশিতে কোনো গ্রহ থাকছে না। দ্বিতীয়ভাবে বৃহস্পতি বসে থাকছে, তৃতীয়ভাবে কোনো গ্রহ থাকছে না। চতুর্থভাবে আপনাদের রাশির অধিপতি মঙ্গল বক্র অবস্থায় আছে, অর্থাৎ বক্রি হয়ে থাকছে। মঙ্গল বক্রি অবস্থায় 21 তারিখে মিথুন রাশিতে, অর্থাৎ আপনাদের তৃতীয়ভাবে গোচর করবে। চতুর্থভাবে কোনো গ্রহ থাকছে না। পঞ্চমভাবে কেতু বসে থাকছে। অষ্টমভাবে আমরা বুধকে দেখতে পাচ্ছি। বুধ 4 তারিখে ধনু রাশিতে গোচর করবে এবং 28 তারিখে ধনু রাশি থেকে মকর রাশিতে গোচর করবে। বছরের শুরুতেই চন্দ্র এবং রবিকে আমরা আপনাদের ভাগ্যস্থানে দেখতে পারব এবং শুক্র এবং শনিকে আমরা দেখতে পাচ্ছি আপনাদের একাদশভাবে। বছরের শুরুতেই শনি এবং শুক্র একস্থ অবস্থান করছে একাদশভাবে, এটা অবশ্যই ভালো। এবং 28 তারিখে শুক্র মীন রাশিতে গোচর করবে, যেখানে রাহু অবস্থান করছে। সেখানে কিন্তু শুক্র উচ্চস্থ হয়ে যাবে। যদিও উচ্চস্থ হলেও কি হবে, এখানে রাহু থাকার জন্য শুক্র সম্পূর্ণরূপে উচ্চস্থ ফলটা দিতে পারবে না, ফলে স্বাভাবিকভাবেই রাহু শুক্রের একটা যোগ দেখতে পাওয়া যাবে। প্রথমে বলবো এই মাসটা আপনাদের শুরুটা কেমন হচ্ছে। শুরুটা যদি বলেন, তার বছরের শুরু সবারই একটা উদ্যম থাকে, মানসিকভাবে প্রস্তুত হয়ে থাকে যে এই বছরে আমরা অনেক কিছু করব, অনেক সাকসেস আমরা এই বছর পাবো, এরকম একটা মানসিকতা নিয়ে নতুন বছর প্রত্যেকেই শুরু করে। কারো ক্ষেত্রে সেই স্বপ্ন পূর্ণ হয়, কারো ক্ষেত্রে সেই স্বপ্নই থেকে যায়। এই যে জানুয়ারি মাসটা আপনাদের কি শুরুতেই কোনো স্বপ্ন পূরণ হতে চলেছে, এই নিয়েই এই মাসটা আলোচনা করব। প্রথমে বলি, শুরুতে কিন্তু আপনারা অনেকগুলোই পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন। অর্থাৎ শুরুর দিকটা যদি পজিটিভ হয়, স্বাভাবিকভাবে পেছন দিকটাও পজিটিভ হয়। ফলে জানুয়ারি মাসটা মেষ রাশির জন্য অবশ্যই পজিটিভ হতে দেখা যাচ্ছে। সবচেয়ে বড় পজিটিভনেস আপনারা দেখতে পারবেন আপনাদের আর্থিক দিক থেকে। আর্থিক দিক থেকে মাসটা কিন্তু যথেষ্ট পজিটিভ যাবে, কারণ এক তো আপনাদের দ্বিতীয়ভাবে বৃহস্পতির অবস্থান, দেবগুরু বৃহস্পতি সেখানে অবস্থান করছে এবং বছরের শুরুতেই আমরা দ্বিতীয়পতিকে একাদশভাবে দেখতে পাচ্ছি। এই দ্বিতীয় এবং একাদশের কানেকশান যখন শুক্র নিজেই করছে, তখন স্বাভাবিকভাবে আপনারা জেনে রাখুন বছরের শুরুতেই একটা আর্থিক উন্নতির মাস আপনারা কিন্তু দেখতে পারবেন। যে কোনো সোর্স থেকেই হোক না কেন, আপনি ব্যবসা করেন, কর্ম করেন, স্বপেশার সঙ্গে যুক্ত আছেন বা যে পেশার সঙ্গে যুক্ত থাকুন, আপনাদের কিন্তু আর্থিক লাভের মাস হতে চলেছে। সেটা যে কোনো দিক থেকেই হতে পারে। ফলে দ্বিতীয়পতি যখন স্বাভাবিকভাবে একাদশে অবস্থান করছে, আপনারা জেনে রাখুন এই বছর অবশ্যই বছরের শুরুটা আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে যথেষ্ট গেইন করিয়ে দিয়ে যাবে।
সেই জায়গাটা কিন্তু থাকছে। ফলে মেষ রাশির জন্য বছরের শুরুটা আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো আমি দেখতে পাচ্ছি। যারা ধরুন গায়ক গায়িকা আছে, নায়ক নায়িকা আছে, অভিনেতা অভিনেত্রী আছে, ফিল্ম মিডিয়ার সঙ্গে যুক্ত আছে, সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, গোল্ডের ব্যবসা করছে, সিটি গোল্ডের ব্যবসা করছে, স্পা চালাচ্ছে, জিম চালাচ্ছে, যারা মডেলার আছে, এই সব জায়গাগুলো, সেক্টরগুলো, যারা খাদ্যদ্রব্যের সঙ্গে যুক্ত আছে, খাদ্যদ্রব্যের ব্যবসা করে, যারা গার্মেন্টসের ব্যবসা করে, এই জায়গা থেকে কিন্তু আর্থিক উন্নতির পথ প্রশস্ত হবে। ফলে সেই দিক থেকে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে আর্থিক জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো। পারিবারিক দিক থেকেও মাসটা কিন্তু যথেষ্ট ভালো যাবে। কোনো আনন্দ অনুষ্ঠানে আপনারা কিন্তু এই মাসটা যোগদান করতে পারবেন। হতে পারে আপনার বাইরেই কোনো শুভ কর্ম হলো, সেখানে কিন্তু একটা মানুষজনের সমাগম হওয়া, আনন্দ লাভ করা, একটা এন্টারটেনমেন্টপূর্ণ মাস আপনারা কিন্তু এর জন্য কাটাতে পারবেন। অর্থাৎ সব দিক থেকেই ফিনান্সিয়াল সাপোর্ট থাকার জন্য মন মানসিকতা তো পজিটিভ থাকবেই, পাশাপাশি আপনাদের পারিবারিক দিক থেকেও একটা পরিপূর্ণতা মেষ রাশির জাতক জাতিকারা এই মাসে দেখতে পারবে। ফলে দুটো জায়গা তো আপনারা অনেকটাই পজিটিভ দেখতে পাচ্ছেন, সেই জায়গাটা যথেষ্ট ভালো। কিন্তু দেখুন, আপনাদের রাশির অধিপতি বক্রী হয়ে বসে থাকছে মঙ্গল চতুর্থভাবে, শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান, এইভাবে মঙ্গল কিন্তু বক্রী হয়ে বসে থাকছে এবং রাহুর দ্বাদশভাবে অবস্থান করছে। রাহুর দৃষ্টিটা আপনাদের চতুর্থভাবে পড়ছে। স্বাভাবিকভাবেই আপনাদের পড়াশোনার ক্ষেত্রে কনফিডেন্সের অভাব দেখতে পায়। তাই অবশ্যই পড়াশোনা কি করে কুইক করে নেওয়া যায় এই মানসিকতা থাকতে পারে। মানে খুব তাড়াতাড়ি করে সব গুছিয়ে নেব, এই করতে গিয়ে কিছু ভুল ত্রুটি হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। কোথায় একটু কনফিডেন্সের অভাব আপনারা কিন্তু নিজেদের মধ্যে উপলব্ধি করতে পারবেন। এক তো শনির দৃষ্টি পড়ে আছে, রাহুর দৃষ্টি পড়ে আছে, পরিস্থিতি যতই ভালো থাকুক ব্যক্তিগত দিক থেকে একটা কনফিডেন্সের অভাব কিন্তু উপলব্ধি করতে পারবে। সেই কনফিডেন্সটা মেষ রাশির জাতক জাতিকারা খুব বোল্ড হয়। ফলে এই কনফিডেন্সটা যখন না থাকে তখন তাদের মধ্যে একটা দুর্বলতা দেখতে পাওয়া যায়। মেষ রাশি মঙ্গলের পজিটিভ ঘর, সেখানে মঙ্গল নিচস্থ হয়ে বক্রী আছে। ফলে হঠকারিতা হয়ে যেতে পারে, কোনো কাজে আপনারা একটু হঠকারিতা করে ফেললেন। ফলে সেই জায়গাগুলো আপনাদের কিন্তু কন্ট্রোল করে চলতে হবে, না তো হঠকারিতার জন্য কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। যদিও এটা বেশি দিনের ব্যাপার না, কিন্তু তাও প্রথম মাসটা আপনাদের কোথাও সব কাজ হুটাপাটা করে করা, খুব দ্রুততার সঙ্গে করতে যাওয়া বা হঠকারিতা করে ফেলা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের পরবর্তীকালে সমস্যায় ফেলতে পারে। তাই অবশ্যই হঠকারিতা করবেন। মায়ের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা থাকছে বছরের শুরুতেই, কিন্তু সেটা দেখতে পাচ্ছি। মায়ের শরীরের ব্যাপারে আপনাদের একটু সচেতনতা অবলম্বন করা উচিত। প্রয়োজনে অবশ্যই ডাক্তারি পরামর্শ নিয়ে নেবেন। বাড়ি গেলে ল্যান্ড প্রপার্টি, এই পারপাসে আপনাদের যেমন কিছু লাভ দেখতে পাওয়া যাচ্ছে, আবার শরীরী দিক থেকে একটু ঝামেলা বাড়তে পারে। কিন্তু অবশ্যই এখান থেকে কোনো গেইন হওয়ার সম্ভাবনা থাকছে। হঠাৎ কিছু ল্যান্ড প্রপার্টি থেকে লাভ কিন্তু আপনাদের হয়ে যেতে পারে বছরের শুরুতেই, সেই জায়গাটাও থাকছে। ফলে সেই দিক থেকে ভালো। বন্ধুদের কোনো এক বন্ধু একটা খবর আপনার কিন্তু বিচলিত করতে পারে। তাই বন্ধু ভাগ্য এই মুহূর্তে কিন্তু খুব একটা পজিটিভ দেখতে পাচ্ছি না। প্রায় দু একজন বন্ধুর কোনো সংবাদ আপনাদের বিচলিত করার মতো জায়গা থাকছে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকে কেমন যাবে? ব্যবসার দিক থেকে মাসটা যথেষ্ট ভালো। ব্যবসার অধিপতি শুক্র বছরের শুরুতেই একাদশে অবস্থান করছে, শনির মতো গ্রহের সঙ্গে, বন্ধু গ্রহের সঙ্গে, বন্ধু গৃহে অবস্থান করছে। সেখানে দাঁড়িয়ে আপনারা ব্যবসার দিক থেকে যথেষ্ট লাভ দেখতে পারবেন। ব্যবসায় আর্থিক উন্নতি প্রবলভাবে বৃদ্ধি পাবে, আর্থিক দিক থেকে শুভফল পাবেন। পুরো মাসটাই কিন্তু ব্যবসার দিক থেকে যথেষ্ট ভালো। কোনো নতুন ব্যবসা যদি শুরু করতে চান, যে বছরের শুরু হচ্ছে আমি কোনো নতুন ব্যবসা শুরু করতে চাই, সেই জায়গাটাও কিন্তু ভালো পাবেন। বিশেষ করে শৌখিন দ্রব্যের ব্যবসা, তারপর স্পা, জিম চালায় যারা, এদের দিক থেকে, বা বিউটি পার্লার চালাচ্ছে, এদের দিক থেকে ব্যবসা কিন্তু ভালো হবে। যারা
কসমেটিক্সের ব্যবসা করছে, এই বছরের শুরুটা আপনারা যথেষ্ট গেইন কিন্তু মেষ রাশির হতে চলেছে। ব্যবসা থেকে আর্থিক লাভ কিন্তু প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এবার যদি বলি বিবাহের কথা, বিবাহের দিক থেকেও বাড়িতে কাপল যারা আছে তারা কোনো বড় পরিকল্পনা বা সিদ্ধান্ত নিতে পারেন এই মাসে। দুজন মিলে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার মতো জায়গা এই মাসে দেখতে পারবেন, সেটা ফুলফিল হবে আপনাদের। ফলে সেদিক থেকে আপনারা ভালো ফল পাচ্ছেন। বিবাহিত জীবনের দিক থেকে যথেষ্ট এন্টারটেনমেন্টপূর্ণ মাস কিন্তু কাটবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহের যোগাযোগ যদি করতে চান অবশ্যই বেটার ফল পাচ্ছেন, অবশ্যই বিবাহের যোগাযোগের প্রবল সম্ভাবনা থাকছে, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাচ্ছি। চলে আসি আপনাদের কর্ম কেমন থাকবে, কর্মের দিক থেকে কেমন যাবে। দেখুন, কর্মপতি দীর্ঘদিন মানে 2024 জুন থেকে প্রায় নভেম্বর মাস পর্যন্ত শনি কর্মপতি হয়ে বক্রী অবস্থায় বসেছিল। সেখানে দাঁড়িয়ে বক্রী অবস্থা থাকা মানে কর্ম নিয়ে একটু সমস্যা, অত্যাধিক পরিমাণে কাজের প্রেশার মেষ রাশিকে কিন্তু নিতে হয়েছে। এই মুহূর্তে কিন্তু শনি একাদশে বসে আছে এবং অবশ্যই মার্গী অবস্থায় আছে, শুক্রের সঙ্গে বসে আছে। সেখানে দাঁড়িয়ে কর্মের দিক থেকে অনেকটা হালকা কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন নিজেদেরকে। মানে খুব প্রেশার ছিল, সেই প্রেশারটা কোথায় একটু কমে গেল, কোথায় একটু চাপটা কমে গেল, বা আপনাদের বছরের শুরুতেই ভালো কোনো সুযোগ কর্মের দিক থেকে আসতে পারে। যারা কর্ম করছে তাদের দিক থেকেও কোনো অপরচুনিটি কিন্তু আসতে পারে। হয়তো ডিপার্টমেন্টাল চেঞ্জ করিয়ে দিল, বা যে কাজের দায়িত্বটা ছিল সেটাকে সরিয়ে দিয়ে আরও বেটার জায়গায় দিয়ে দিল। এরকম জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বছরের শুরুতেই একটা আর্থিক উন্নতির সম্ভাবনা কর্মের দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে। সে আপনি লয়ারই হন, ডাক্তারই হন, বা স্বপেশার সঙ্গে যুক্ত থাকুন, বা আপনি কোনো ইঞ্জিনিয়ারিং হোক, যারা ইঞ্জিনিয়ার আছে তাদের দিক থেকেও ভালো, যারা কনস্ট্রাকশনের ব্যবসা করছে তাদের কর্ম করছে, যারা কোনো এমএনসিতে কাজ করছে এদের দিক থেকে ভালো। বছরের শুরুতেই একটা জব অপরচুনিটি আসার জায়গা কিন্তু আছে। যারা প্রাইভেট সেক্টরে কাজ করছে এদেরও কিন্তু পরিশ্রমের মাত্রা কমবে এবং উন্নতির মাত্রা কিছু হলেও কিন্তু পজিটিভ হতে দেখা যাচ্ছে। কর্মস্থানে শত্রুতার অবসান, এই জায়গাটা কিন্তু দেখতে পারবেন। নতুন কর্মের যোগাযোগ করতে চান, অতীব শুভ সময়, এই সময় যোগাযোগ করুন। যাদের কর্ম পেন্ডিং হয়ে আছে খুব সম্ভাবনা আছে জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়টা আপনাদের কোনো জব প্লেসমেন্ট হয়ে যাওয়ার সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। চলে আসি সন্তান ভাগ্য কেমন থাকবে আপনাদের বছরের শুরুতেই। আমি দেখতে পাচ্ছি যে পঞ্চমপতি রবি বছরের শুরুতেই আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছে, পঞ্চমে। ফলে এক তো আপনারা প্রচণ্ডভাবে ভাগ্যের সাথ পাবেন, পিতার সাপোর্ট পাবেন। যারা হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে যথেষ্ট লাভ দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা যেখানে কাজ করেন সেখানে হায়ার অথরিটির সাপোর্ট আপনারা পাবেন। ফলে ভাগ্য যথেষ্ট সুপ্রসন্ন থাকছে। 16 তারিখ পর্যন্ত ভাগ্যস্থানে অবস্থান করছে রবি, তারপর আপনাদের দশমে চলে যাবে গণপতি। ফলে সরকারি কর্মের যোগাযোগ কিন্তু আসবে। ফলে ভাগ্য এবং কর্ম এই মাসে কিন্তু রবি যথেষ্ট, পঞ্চমপতি রবি যথেষ্ট কিন্তু আপনাদের সাপোর্ট দেবে। ফলে ভাগ্যের সাথ পাওয়ার জন্য অনেক কাজ আপনাদের পেন্ডিং কাজগুলো পজিটিভ হবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। সন্তান ভাগ্যের দিক থেকেও ভালো, সন্তান প্রাপ্তির জন্য ভালো, সন্তানের উন্নতি দেখতে পারবেন, সন্তানের এডুকেশনের দিক থেকে সফলতা দেখতে পাওয়া যাচ্ছে। সন্তানের কর্মের কোনো যোগাযোগ আসার প্রবল সম্ভাবনা থাকছে। যাদের বড় হয়েছে, কর্ম খুঁজছে, তাদের কিন্তু জব প্লেসমেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটাও ভালো আছে। এবং প্রেমের দিক থেকেও মাসটা কিন্তু যথেষ্ট পজিটিভ। প্রেমের বাধা অনেকটাই বাধা কাটবে, কারণ শুক্রের মতো গ্রহের দৃষ্টি যখন পঞ্চমভাবে পড়বে, এক তো শনির দৃষ্টি দীর্ঘদিন আপনাদের পঞ্চমভাবে পড়ে আছে, সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে নানা রকম মানসিক ডিস্টারবেন্স তো আছেই, পাশাপাশি প্রেমের দিক থেকেও ডিস্টারবেন্স আপনাদের ফেস করতে হচ্ছে। ফলে শুক্রের দৃষ্টি যখন পড়বে, প্রেমের কারক গ্রহ শুক্র, সে যখন পঞ্চমভাবে দৃষ্টি দেবে, আপনাদের কিন্তু প্রেমের দিক থেকেও যেমন ভালো ফল পাবেন, প্রেম বিবাহের কথা পাকা করার জন্য কিন্তু যথেষ্ট শুভ সময়টাকে কাজে লাগাতে পারেন। কাজে না লাগালে সময় বেরিয়ে যায়, সেই সময়টা আর ফিরে আসে না। এইটা একটা সব পঞ্চমপতি
সপ্তমপতি একাদশে বসে পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, ফলে প্রেম বিবাহের প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে, বা সেই জায়গাটা মেষ রাশি ভালো। মনের মধ্যে একটা পজিটিভনেস, যেটা কোথাও যেন সেই আনন্দ করার মানসিকতাটা হারিয়ে গেছিল, নিজেকে যে এন্টারটেন করতে হয় সেই জায়গাটাই কোথায় আসছিল না, যে না একাকিত্বতা প্রচণ্ডভাবে আপনাদের ভালো লাগছিল, সেখান থেকে কিন্তু পরিস্থিতি ঘুরবে এবং আপনাদের মধ্যে একটা এন্টারটেনমেন্টপূর্ণ মানসিকতা দেখতে পাওয়া যাবে। কিছু ক্ষেত্রে রোগ ঋণ শত্রুতা থেকেও আপনারা কিন্তু এই মাসে মুক্তি পেতে চলেছেন। শারীরিক দিক থেকেও কিন্তু মাসটা তুলনামূলক বেটার। যে কোনো প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ করার ক্ষেত্রে ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। কোনো অপারেশনের যোগ যাদের আছে তারা কিন্তু অপারেশন করিয়ে নিতে পারেন, এই সময়টা কিন্তু আপনাদের ভালো ফল দেবে। আর সেই দিক থেকে ভালো দেখো, ষষ্ঠপতি আপনাদের বছরের শুরুতেই 4 তারিখেই ভাগ্যস্থানে চলে যাচ্ছে, ফলে সেই জায়গাটা কিন্তু ভালো, সেই দিক থেকে বিশেষ বাধা থাকছে না। ফলে রোগ ঋণ শত্রুতাও অনেকটা কমবে, যদিও পুরোপুরি রিকভারি এই মুহূর্তে হচ্ছে না, কেননা কেতু সেখানে অবস্থান করছে, রাহু দৃষ্টি পড়ে আছে। কিছু হলেও বেটারমেন্ট কিন্তু পাবেন, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ওভারঅল এই যে জানুয়ারি মাসটা আপনাদের যোগাযোগ কমিউনিকেশান বলুন, মানুষের সঙ্গে পরিচিতি বলুন, দূর যাত্রা করা বলুন, কোনো ধর্মস্থানে গমন করা বলুন, আপনাদের কিন্তু ভালো ফল দিয়ে যাবে। মঙ্গল যখনই তৃতীয়ভাবে চলে আসবে আপনাদের কনফিডেন্স কিছুটা হলেও বেটার দেখতে পাওয়া যাচ্ছে। কর্মসূত্রে এই বছরের শুরুতেই শেষের দিকে অর্থাৎ 3rd উইকের পর থেকে কোনো ভ্রমণ করার যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা হওয়ার সম্ভাবনা বাড়বে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। যদিও দ্বাদশে রাহু কিছু ক্ষেত্রে আপনাদের খরচ বৃদ্ধি করার মানসিকতা তৈরি করবে, অর্থাৎ কিছু ক্ষেত্রে অযথা কিছু খরচ করানোর চেষ্টা করবে, যেটা হয়তো না করলেই ভালো, সেই জায়গাটা কিন্তু করানোর চেষ্টা করবে। ফলে সেই জায়গাটাকে আপনাদের অবশ্যই একটু বুঝে বছর শুরুটা শুরু করতে হবে, তাহলে কিন্তু অবশ্যই বেটার ফল পাবেন। ফলে অর্থ আসবে, কিন্তু সেটা যাতে ভুল খাতে খরচ না হয়ে যায়, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখার দরকার আছে, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। পারলে এই মাসে কোনো সেভিংস আপনারা করতে পারেন, কোনো ইনভেস্টমেন্ট আপনারা কিন্তু এই মাসে করতে পারেন, সেই জায়গাটা ভালো। শেয়ার লটারির ক্ষেত্রে আমি মনে করি না খুব একটা যে লাভ হবে তা না, ফলে শেয়ার লটারিতে যারা ইনভেস্ট করে প্রথম দিকটা একটুখানি বুঝে শুনে ইনভেস্ট করা উচিত, করলেও যেহেতু একাদশে শনি আছে লং টাইম ইনভেস্ট করবেন, তাহলে কিছু হলেও বেটার ফল পরবর্তীকালে পাবেন। কিন্তু ইমোশনাল হয়ে যদি ইনভেস্ট করেন, রাহু এবং মঙ্গলের অঙ্গারক যোগ হয়ে আছে, তাহলে কিন্তু খরচের প্রবণতাই বাড়ার সম্ভাবনা বেশি। তাই অবশ্যই কোনো ইনভেস্টমেন্ট করার আগে ভালো করে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে তারপর কিন্তু ইনভেস্টমেন্ট করবেন, তাহলে অবশ্যই ভালো ফল পাবেন। ফলে ওভারঅল মাসের শুরুটা, বছরের শুরুটা অর্থাৎ জানুয়ারি মাসটা মেষ রাশি কিন্তু অনেকটাই বেটার দেখতে পাওয়া যাচ্ছে। টোটালটাই আলোচনা করার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে, যদি মনে হয় আপনাদের চ্যানেলে আপনারা এই প্রোগ্রাম দেখবেন, সঙ্গে থাকবেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বোতামটা টিপে দেবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন, আর অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।